দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা ইতিমধ্যে ফুসলে উঠেছে। আজকে বাংলাদেশের যে ভারতের যে হাই কমিশনে যে হামলা এবং ভাঙচুর করা হয়েছে, সেই হামলা এবং ভাঙচুর যারা করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু তারা ছাত্র জনতারা কিন্তু এখানে সেখানে কিন্তু হামলা করেছে। দর্শক প্রথম অবস্থায় ছাত্র জনতারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে এখানে তারা জড়ো হয়েছেন, ওইখান থেকে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে ভারতের যে আগরতলায় যে বাংলাদেশের যে ছুড়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু এই ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে যারা এই হামলা এবং ভাঙচুর করেছে এবং ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে কিন্তু দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ছাত্রীরা রয়েছেন এবং ছাত্ররা রয়েছেন এবং জনতারাও কিন্তু রয়েছেন, উত্তাল অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি কিন্তু এখানে রয়েছেন। বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে বেগম রোকেয়া অর্থাৎ ভিসি চত্বরের দিকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে। এখানে ছাত্রীরা রয়েছে এবং ছাত্রছাত্রীর পাশাপাশি জনতা কিন্তু এখানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে অর্থাৎ টিএসসি রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ইতিমধ্যে মিছিলে মিছিলে উত্তাল হয়ে পড়েছে। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আজকে ভারতের যে আগরতলা যে উপ হাই কমিশন বাংলাদেশের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতে যারা হামলা করেছে, যারা ভাঙচুর করেছে, তাদের বিচারের দাবিতে কিন্তু এই ছাত্র জনতারা ফুসলে উঠেছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। যারা এই হামলা এবং ভাঙচুর করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন ছাত্র জনতারা। দর্শক আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছেন, একটু জানার চেষ্টা করব। পুরো বিষয়টি তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব। কি দাবিতে অবস্থা নিয়ে বিক্ষোভ দিল্লির আগ্রাসন ভেঙে দাও, ঘুরে দাও, এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আমি তো দেখতে পাচ্ছেন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে ওইখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বরের দিকে কিন্তু যাচ্ছে। আজকে ভারতে যে আগরতলায় যে বাংলাদেশের যে রাষ্ট্রদূতে যারা হামলা করেছে, ভাঙচুর করেছে, তাদের বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন ছাত্র জনতারা। প্রতিবাদে কিন্তু আসলে
দর্শক, আপনাদেরকে যদি পুরো বিষয়টি জানাই, সেটি হচ্ছে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে ওই সমিতি। আগরতলা সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাই কমিশনের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এবং যে হাই কমিশনের যে রাষ্ট্রদূত যে ভবনটি, সেই ভবনটি তারা ইট পাটকেল ছুড়ে এবং সেটি ভাঙচুর করে, এবং যারা ভাঙচুর করে এবং যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে আজকে ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং বিক্ষোভ মিছিল ইতিমধ্যে ভিসি চত্বরে এখানে চলে আসছে। যখন ভাঙচুর করে বাংলাদেশের যে উপ হাই কমিশনের যে রাষ্ট্রদূত, সেই যে রাষ্ট্রদূত যখন ভাঙচুর করার পর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট করেন যে আজকে যারা ভাঙচুর করেছে বা যারা হামলা করেছে এদের বিচারের দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করবেন এবং এই বিক্ষোভ মিছিলে সন্ধ্যার 7টার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এবং জনতারা কিন্তু এই ঢাকা এখানে জড়ো হতে থাকেন। এখান থেকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু তারা এখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং বিক্ষোভ মিছিল যে দাবিতে করছেন সেটি হচ্ছে আজকে যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত, ভারতে যে রাষ্ট্রদূতে যারা হামলা এবং ভাঙচুর করেছে তাদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করছেন ছাত্র জনতারা।